এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেবরাজ দেব এবং খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। শুরুতেই যাব দেবরাজ দেবের কাছে। দেবরাজ, জানতে চাই যে তীব্র তাপপ্রবাহে জনজীবনে কি পরিবর্তন দেখছেন আপনি এবং আবহাওয়ার সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ বর্ণা। আমরা জানি বিগত কয়েকদিন ধরে কিন্তু আসলে যে তীব্র তাপদাহ গ্রীষ্মের শুরুতেই বৈশাখের শুরুতেই কিন্তু সেই তাপদাহর কিন্তু প্রভাব পড়েছে জনজীবনে। আমি যদি রাজধানী ঢাকার কথা বলি, সেখানে কিন্তু আসলে তীব্র তাপদাহ 41 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত ছিল এবং আজকে 39.2 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এবং আমরা যেটা দেখছিলাম যে রাস্তাঘাটে কিন্তু মানুষজন অনেকটাই কম, মানুষের চাপ। এখন অফিস শেষে ঘরে ফেরা মানুষের একটু চাপ রয়েছে। আপনার রাজধানীর বিভিন্ন সড়কের যে মোড়গুলো রয়েছে সেখানে বাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাসাঠাসি করেই লোকজন যাচ্ছে। তবে যে পরিমাণ আসলে যে ঈদ পরবর্তী সময়ে যে ধরনের ভিড় দেখা যায় আসলে সাধারণত রাজধানীতে কিন্তু সেই চাপটি কিন্তু নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাস্তার হঠাকার যে রয়েছে তারা কিন্তু সেখানে যারা শরবত বিক্রি করছে তাদের এখানে কিন্তু প্রচুর আসলে মানুষের ভিড় দেখা যাচ্ছে কিন্তু মানুষের। এছাড়া যে আপনি বলছিলেন আবহাওয়া সর্বশেষ তথ্য, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিসের আবহাওয়াবিদের সাথে কথা বলেছেন, খন্দকার হাফিজুর রহমানের সাথে। তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে এই মুহূর্তের গরম আবহাওয়ার জন্য, তীব্র তাপদাহের জন্য যে সতর্কতা বার্তা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা হয়েছে বা হিট অ্যালার্ট বলা চলে, সেই হিট অ্যালার্ট কিন্তু আরও 72 ঘন্টা অর্থাৎ আরও 3 দিন কিন্তু বাড়ছে। এবং সেই বাড়ার যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে আবহাওয়া অফিসের। তবে এই মুহূর্তে যে এই সপ্তাহর পুরোটা অংশ জুড়েই কিন্তু আসলে আবহাওয়ার যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু রয়ে গেছে। এবং আবহাওয়া অফিস বলছে এটা কিন্তু অস্বাভাবিক একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের সাথে কথা বলেছি এবং যাদের আসলে রাস্তাতে কাজের সন্ধানে বের হতে হয় তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আসলে এই তীব্র তাপদাহে তাদের যে আয় রোজগার সেটা কিন্তু কমে আসছে। এবং এই আবহাওয়া আরও বেশ কয়েকদিন থাকবে। একমাত্র কালবৈশাখী ঝড়ের মাধ্যমে কিন্তু এই আবহাওয়াটা ঠান্ডা হওয়ার কথা কিন্তু আবহাওয়া অফিস বলেছে। তবে সেটি আগামী 72 ঘন্টার মধ্যে কোনো ধরনের সম্ভাবনা আবহাওয়া অফিস দেখছে না। তো রাজধানীতে একেতেই আসলে প্রচুর যানবাহন এবং মানুষের চাপে কিন্তু আপনার আবহাওয়া উত্তপ্ত থাকে। সেই অনুযায়ী আসলে ঢাকার বাইরে কিন্তু আসলে এবার ঢাকার বাইরেও কিন্তু সেই তীব্র তাপদাহ রয়েছে। আমরা যদি শিল্পনগরী খুলনাতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন তরিকুল ইসলাম, তার কাছে জানতে চাই যে শিল্পনগরীর আবহাওয়ার কি পরিস্থিতি, সেটিও কি আসলে কতটা সহনীয়। তরিকুল, যদি আমাদের জানাতেন। ধন্যবাদ দেবরাজ। খুলনায় জনজীবনে কিন্তু চরম একটি অশান্তি, অস্বস্তি বিরাজ করছে। এর একটি কারণ হচ্ছে প্রচণ্ড তাপদাহ। আর এই তাপদাহ কিন্তু গত 12 দিন জুড়ে এই খুলনা অঞ্চল জুড়ে এটি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে খুলনার বিভাগের চুয়াডাঙ্গা, যশোর এবং খুলনা, এই 3টি জেলাতে বেশি তাপপ্রবাহ দেখা যাচ্ছে। এবং এটি আমরা যেটি গতকাল দেখেছি যে তাপমাত্রা ছিল 40-এর উপরে গত কয়েকদিন বিরাজ করছে। চুয়াডাঙ্গায় আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই প্রচণ্ড তাপপ্রবাহের ফলে কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। বিশেষ করে দিনের বেলা রাস্তায় হাঁটলেই যেন একেবারে গরম যে লু হাওয়া বা সেই গরম আবহাওয়া, সেই আবহাওয়াতে কিন্তু মানুষ কিন্তু বেশ বিপাকে পড়ছে। এবং মানুষ বেশি বেশি পানি পান করছে, ঠান্ডা পানি পান করছে। বিশেষ করে আমরা দেখেছি ফলের দোকানে মৌসুমি ফলগুলো তারা কিনছে এবং পাশাপাশি রাস্তার আশেপাশে শরবত তারা পান করছে। এছাড়া কিন্তু আমরা হাসপাতালগুলো দৃশ্য যদি দেখি, হাসপাতালগুলোতে শিশু হাসপাতালে আমরা দেখেছি যে সেখানে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। আমরা সন্ধ্যার পর দেখছি এখানে শহরে কিছুটা মানুষের উপস্থিতি এবং যানবাহন চলাচল বেড়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন স্থানে যে সরকার ঘোষিত যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে আবহাওয়ার যে পরিস্থিতি, এই আবহাওয়া যদি এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার আরও জোর দাবি জানিয়েছে
জানিয়েছেন অভিভাবকরা, তারা বলছেন যে এই আবহাওয়ায় স্বাভাবিকভাবে লেখাপড়া করতে পারবে না শিক্ষার্থীরা। পাশাপাশি আমরা যদি ফসলের দিকে তাকাই তাহলে ফসলেরও কিন্তু ক্ষতি হচ্ছে। দক্ষিণ অঞ্চলের অনেক জায়গায় সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে শুধুমাত্র এই তীব্র তাপ প্রবাহের কারণে। এই বিষয়টি আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আরও কিছুদিন এই তাপ প্রবাহ থাকবে। গত 12 দিন আগে খুলনায় কিছুটা ঠান্ডা বাতাস এবং কিছু বৃষ্টি হয়েছিল, এরপর কিন্তু বৃষ্টির দেখা নেই, মাটি ফেটে আসলে চৌচির হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু বৃদ্ধরাও কিন্তু কষ্ট পাচ্ছে। শুধু দিনমজুর বা যারা দিনমজুর তারা শুধু নয়, যারা বিভিন্ন জায়গায় অফিস করতে যাচ্ছে তারাও কিন্তু অফিসগামী মানুষগুলোও কিন্তু তারা স্বস্তিতে আসলে ফিরছে না। সব মিলিয়ে আবহাওয়ার যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কিন্তু অবস্থা থেকে আসলে শুধুমাত্র বৃষ্টিই একমাত্র পরিত্রাণ দিতে পারে বলে এটি আসলে সাধারণ মানুষ বলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রচণ্ড তাপপ্রবাহ যেটি চলছে তার সর্বশেষ খবর। যেমনটি বলছিলাম এবং আমাদের সহকর্মীরাও বলছিলেন যে গরমের তীব্রতায় সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং চলতি যে হিট অ্যালার্ট সেটি আরও 3 দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব এবং তরিকুল ইসলাম।